আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার নিম্নচাপ, মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে আবারও ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন, আসতে চলেছে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত। আগামী 6 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 14 সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল 15 সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ হতে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত দেশের কোথাও কোথাও তীব্র বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম শুধু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। 24 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে মেঘলা আকাশ এবং মেঘ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, লাখি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, মেহেরপুর, শাইলকোপা এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পাশাপাশি দেখতে পাচ্ছি সন্দ্বীপ, হাতিয়া, মানিকছড়ি, খাগড়াছড়ি, নোয়াখালী এইসব জেলা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে আজ মধ্যরাতের মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, পঞ্চগড়, ঠাকুরগাঁও এইসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে। এখানে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের নালিহাটি, শিউরিয়া, তারপর হচ্ছে কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে। তবে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নেই। তবে মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলোতে এই বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, দেবীগঞ্জ, জলঢাকা এইসব জেলা কোথাও কোথাও প্রায় 83 থেকে 85 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সকালের মধ্যে। এখান থেকে দেখা যাচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, মাধান, তারপর সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি এইসব জেলা কোথাও কোথাও প্রায় 100 থেকে 80 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন থেকে সোমবার সকালের মধ্যে। তাছাড়া দেখতে পাচ্ছি নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এইখানেও কোথাও কোথাও প্রায় দেখা যাচ্ছে যে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সকালের মধ্যে। আর এখানে দেখা যাচ্ছে মেহেরপুর, শাইলকোপা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, তারপর হচ্ছে এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন থেকে আগামী সোমবার সকালের মধ্যে। এছাড়া বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর রয়েছে বরিশাল, ভোলা, বুরহুদ্দিন এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 80 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুর, তারপর কলাঘাট, চন্দননগর, আরামবাগ, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে মালদহ, এখানে দেখা যাচ্ছে আসাম, মেঘালয়, শিলচর এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে। তো এরপর আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল সকালের দিকে আবহাওয়া কিরকম থাকতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছি। 14 সেপ্টেম্বর সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা এইসব জেলা কোথাও কোথাও প্রায় 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকালের মধ্যে। তাছাড়া সরিষাবাড়ি, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, মাধান, নেত্রকোনা এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। তাছাড়া সিলেট,
সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, তারপর রয়েছে মৌলভীবাজার। এসব জেলার কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের মধ্যে। তাছাড়া ঢাকা, বরিশাল, তারপর হচ্ছে খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে 14 সেপ্টেম্বর রবিবার সকালের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, সীতাকোণ, তারপর হচ্ছে লালমোহন, তারপর হচ্ছে সন্দ্বীপ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14 সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে। তাছাড়া দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, বানকুলিয়া, পুরুলিয়া, শিউরি, নালিহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে 14 সেপ্টেম্বর রবিবার সকালের দিকেই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 14 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে দুপুর 2টা থেকে আবহাওয়ার কিন্তু পরিবর্তন আসতে চলেছে। এরপর বিকেল 3টা বা 4টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে যে যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 14 সেপ্টেম্বর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তাছাড়া পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14 সেপ্টেম্বর রবিবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এদিকে দেখতে পাচ্ছি যে মাদারীপুর, ফরিদপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এইসব জেলার আশেপাশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14 সেপ্টেম্বর রবিবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তাছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, তারপর চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এইসব জেলা কোথাও কোথাও দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে প্রায় ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তারপর আমরা রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ কিন্তু বিরাজমান রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়ে। সেই সাথে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 11টার দিকে। এখান থেকে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, তারপর হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, মাধান, নেত্রকোনা, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 11টার দিকে। তারপর আমরা পরের দিন 15 সেপ্টেম্বর সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, সীতাকোণ, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এইসব জেলা কোথাও কোথাও 15 সেপ্টেম্বর সোমবার সকালের দিকে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা চলতে পারে সকাল 10টা বা বেলা 11টার পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টা পর্যন্ত এইসব জেলা কোথাও কোথাও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলমগ্নের সৃষ্টি হতে পারে 15 সেপ্টেম্বর সোমবার। তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে খেতে পানি জমে যেতে পারে, মাঠে পানি জমে যেতে পারে, রাস্তাঘাটে পানি জমে যেতে পারে, তাই অবশ্যই সেগুলো নিষ্কাশনের ব্যবস্থা করে রাখবেন। এরপর আমরা বিকেলের দিকে চলে আসলাম। বিকেলের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, জামশেদপুর, ধানবাদ এইসব জেলা কোথাও কোথাও তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 15 সেপ্টেম্বর সোমবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে, সন্ধ্যা 7টার মধ্যে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসলাম। রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে শুরু করেছে। তবে এখান থেকে দেখা যাচ্ছে যে দেশের মধ্য অঞ্চল ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, তারপর রয়েছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাথান, কিশোরগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 8টা থেকে পরের দিন অর্থাৎ 16 সেপ্টেম্বর
মঙ্গলবার সকালের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত আগামী 17 বা 18 সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 20 সেপ্টেম্বর পরে দেশে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে চলবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 22 সেপ্টেম্বর পর থেকে দেশে আবারও তীব্র ব্যবসা কর্ম শুরু হয়ে যেতে পারে। তার পরবর্তী সময় কি হতে চলেছে, আবার বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।